আজকে আপনাদের ভূত পিশাচিনী বাধাগ্রস্ত রোগীর একটি যন্ত্র তাবিজ দেব। এই তাবিজটি অত্যন্ত ক্ষমতাশালী একটি তাবিজ। এই তাবিজটি যেই ব্যক্তিকে ভূত বা পিশাচিনী ভর করেছে তাকে ধারণ করিয়ে দিলে তার উপর থেকে সেই ভূত বা পিশাচিনী ছেড়ে চলে যাবে। এবার অনেকের মনে প্রশ্ন থাকবে যে আমরা বুঝবো কিভাবে ভূত বা পিশাচিনীতে ভর করেছে। যখন কোনো ব্যক্তির ওপরে ভূত পিশাচ বা পিশাচিনী ভর করে তখন সুস্থ স্বাভাবিক মানুষ যেমনটা আচরণ করে থাকে তাদের আচরণে অনেক পরিবর্তন দেখা যায়। তারা অস্বাভাবিক আচরণ করতে থাকে। তো এটা যে শুধুমাত্র ভূত বা পিশাচগ্রস্ত রোগী এরকম অস্বাভাবিক আচরণ করবে সেটা কিন্তু নয়। যদি কোনো ব্যক্তির মানসিক বা মেন্টাল প্রবলেম থাকে সেক্ষেত্রেও সেই ব্যক্তি অস্বাভাবিক আচরণ করতে পারে। আবার যদি কোনো ব্যক্তির ব্রেনের সমস্যা থাকে সেক্ষেত্রেও সে অস্বাভাবিক আচরণ করতে পারে। আবার ভূতগ্রস্ত রোগীরা যেরকমভাবে অস্বাভাবিক আচরণ করে থাকে, যে সমস্ত ব্যক্তিদের হিস্টিরিয়া রোগ থাকে তারাও কিন্তু দেখা যায় একই রকমের অস্বাভাবিক আচরণ করতে থাকে। তো এই সমস্ত রোগীকে পরীক্ষা করার জন্য আপনি যে কোনো গণ্ডি প্রয়োগ করতে পারেন। লক্ষণ গণ্ডি বা রাম গণ্ডি এরকম গণ্ডি আপনি প্রয়োগ করে মানে রোগী থাকলো, এবার রোগী যেখানে আছে রোগীর চারিধারে আপনি গণ্ডি দিয়ে দিলেন। গণ্ডি দেওয়ার পরে রোগীকে বলবেন ওই গণ্ডি পেরিয়ে যেতে। যদি কোনো অপশক্তি তাকে ভর করে তাহলে সেই ব্যক্তি কিন্তু সেই গণ্ডি পেরোতে পারবে না। এবার যদি কোনো অপশক্তি তাকে ভর না করে, যদি দেখা যায় তার কোনো মেন্টাল বা মানসিক প্রবলেম রয়েছে অথবা ধরুন কোনো ব্রেনের সমস্যা রয়েছে বা তার হিস্টিরিয়া রোগ রয়েছে বা এই ধরনের যদি কোনো তার রোগ ব্যাধি থাকে এবং সেই রোগ ব্যাধির কারণে যদি সেই ব্যক্তি অস্বাভাবিক আচরণ করে থাকে তাহলে কিন্তু সেই গণ্ডি পেরিয়ে চলে যাবে। যদি অপদেবতা ভর করে তাহলে সে আর গণ্ডি পেরোতে পারবে না। তখনই আপনাকে বুঝতে হবে যে তাকে কোনো অপদেবতায় ভর করেছে। তো চলুন আমি যে ভূত পিশাচিনী নাশক তাবিজ যন্ত্রটি দেব সেটি আপনাদের আগে ভিডিও স্ক্রিনে দেখাই, তারপরে তার সম্পূর্ণ নিয়ম আমি আপনাদের জানাবো। দেখুন এই যন্ত্রটির মধ্যে 9টি ঘর রয়েছে। 9টি ঘরের মধ্যে ওপর দিক থেকে বাম দিক থেকে শুরু করে প্রথমে লেখা আছে 6, তারপরে রয়েছে হ, তার পরের ঘরে রয়েছে 5 ম, তার পরের ঘরটিতে রয়েছে 4 এবং রয়াকার রা। তার নিচের ঘরটিতে লেখা আছে বাম দিক থেকে শুরু করে 2, তারপর লেখা আছে মা, তারপরে আছে 8, তারপরে রয়েছে মা, তারপরে রয়েছে 6, তারপরে রয়েছে মা। এবং নিচের ঘরটিতে বাম দিক থেকে শুরু করে রয়েছে 3 রয়কার র, 1 ময়াকার মা, 9, তারপর লেখা আছে বর্গের জয় দীর্ঘই জি। যন্ত্রটি আপনারা দেখলেন, এটি শুধুমাত্র ভূত এবং পিশাচিনী গ্রস্ত যে রোগী তাদের ক্ষেত্রেই কার্যকরী। এবার ধরুন কোনো ব্যক্তিকে ভূত বা পিশাচিনী ভর করেনি, দেখা যাবে তাকে কোনো অন্য অপশক্তিতে ভর করেছে, সেক্ষেত্রে এই তাবিজ কিন্তু কার্যকরী নাও হতে পারে। এটি শুধুমাত্র ভূত এবং পিশাচিনীগ্রস্ত রোগীর ওপরেই ব্যবহার করতে পারবেন। তো ভিডিও স্ক্রিনে আমি যে যন্ত্রটি দেখালাম এই যন্ত্রটিকে কিভাবে তৈরি করবেন তার সম্পূর্ণ নিয়মবিধি বলি। এই যন্ত্রটি লেখার জন্য একটি ভোজ্যপত্র নেবেন। যদি ভোজ্যপত্র না থাকে তাহলে আপনি সাদা কাগজও ব্যবহার করতে পারেন, তবে ভোজ্যপত্রে এই কাজটি করলে কাজটি পাওয়ারফুল হবে। এই যন্ত্রটি লেখার জন্য পাঁঠার রক্ত লাগবে। পাঁঠার রক্ত দিয়ে এই যন্ত্রটিকে ভোজ্যপত্রের উপরে লিখতে হবে। এবার এটি লেখার জন্য বাঁশের একটি কলম লাগবে। আপনি যে কোনো শনিবার দিন বাঁশ গাছের কাছে যাবেন, কাছে গিয়ে নিঃশ্বাস ধরে রেখে যে কোনো কাটারি দিয়ে একটি কঞ্চেকে ধরবেন, এক কোপে ওই কঞ্চেটি কেটে ফেলবেন। তারপরে এই কঞ্চেটিকে ভালো করে ছুলে পেনের মতো আকৃতি করে নেবেন, সেটা দিয়ে আপনাকে লিখতে হবে।
এবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে পাঁঠার রক্ত কোথায় পাবো? যেখানে পাঁঠার মাংস বিক্রি হয় ওই স্থানে গেলে আপনি পাঁঠার রক্ত পেয়ে যাবেন। তো পাঁঠার রক্ত নিয়ে আসবেন। পাঁঠার রক্ত নিয়ে এসে ওই যে আপনি বাঁশ গাছের কঞ্চে সংগ্রহ করেছিলেন, যেটাকে ছুলে পেন তৈরি করেছিলেন, ওই পাঁঠার রক্ততে ওই বাঁশের কঞ্চির পেনটি চুবিয়ে চুবিয়ে এই যন্ত্রটিকে ভোজ্যপত্রের উপরে তৈরি করবেন। তারপরে এই যন্ত্রটির উপরে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং আপনি পাঁঠা রক্ত দিয়ে যে যন্ত্রটি তৈরি করেছেন এটি ভালোভাবে শুকিয়ে নেবেন। ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে যন্ত্রটিকে ভাঁজ করে রূপার তাবিজে, অষ্টধাতুর তাবিজে অথবা 3 ধাতুর তাবিজে অথবা তামার মাদুলিতে ভরবেন। ভরে মোম দিয়ে সিল করবেন। সিল করে লাল সুতো দিয়ে রোগীকে ধারণ করাবেন। ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, এবং ছেলে মেয়ে উভয় গলাতে ধারণ করতে পারবে। এটি করলে পরে যে ব্যক্তির শরীরে ভর করেছিল তার শরীর ছেড়ে দিতে অস্থির হবে। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।